শিশুদের চোখে পৃথিবী অনেক বেশি সংবেদনশীল। তারা যা দেখে তা শুধু বাহ্যিক নয় বরং মনের গভীর প্রতিচ্ছবি। আজ আমরা বিশ্লেষণ করব জেরার্ড ম্যানলি হপকিন্সের অনবদ্য কবিতা স্প্রিং অ্যান্ড ফল, যেখানে শিশুর দুঃখ প্রকৃতির পরিবর্তন নয় বরং জীবনের গভীর সত্য উপলব্ধির এক প্রতিচ্ছবি। স্প্রিং অ্যান্ড ফল একটি ছোট্ট কিন্তু দার্শনিক ভাবে গভীর চিন্তায় পরিপূর্ণ একটা কবিতা। এখানে কবি এক শিশুর দুঃখের মাধ্যমে জীবনের সবচেয়ে বড় সত্য, মৃত্যু এবং ক্ষয় প্রকাশ করেছেন। কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1880 থেকে 81 সালের দিকে, কিন্তু তা প্রকাশিত হয় কবির মৃত্যুর পর অর্থাৎ 1918 সালে। কবি জেরার্ড ম্যানলি হপকিন্স এই কবিতার প্রকাশনাকাল 1918, মরণোত্তর। কবিতাটা একটা লিরিক্যাল পোয়েম উইথ ফিলোসফিক্যাল ডেপথ। এই কবিতার আলোচ্য চরিত্র একটি ছোট্ট মেয়ে, মার্গারেট। কবিতায় হপকিন্স একটি ছোট্ট মেয়ে মার্গারেটের সঙ্গে কথা বলছেন। সে গাছের পাতা ঝরে পড়া দেখে কাঁদছে। কবি জিজ্ঞাসা করেছেন সে কি জানে কেন তার মন খারাপ। এখন সে হয়তো ভাবছে এটি শুধু পাতার জন্যই কষ্ট, বাট ইন রিয়েলিটি শি ইজ গ্রিভিং সামথিং ডিপার। কবি বলেন ছোটবেলায় আমরা ভাবি প্রকৃতির ক্ষয় আমাদের দুঃখ দেয়, কিন্তু যখন বড় হই বুঝি আমরা আসলে নিজের মৃত্যু ও জীবনের অনিত্যতাকে অনুভব করি। অর্থাৎ পাতার ঝরা আমাদের মনে করিয়ে দেয় আমরাও একদিন ঝরে যাব। এই কবিতাটি বহুমাত্রিক। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেয়া লিংকগুলো ভিজিট করতে পারো। এই কবিতাটি বহুমাত্রিক। প্রথমে তা শুধু ঋতু পরিবর্তনের দুঃখ মনে হয়, কিন্তু ধীরে ধীরে বুঝি এই দুঃখ আসলে মানুষের অন্তর্নিহিত মৃত্যু চেতনার বহিঃপ্রকাশ। কবিতায় কিছু ডিপ মেসেজ রয়েছে, যেমন প্রথমেই আমরা দেখতে পাই একটা গভীর অর্থবহ একটা মেসেজ, সেটা হচ্ছে আর্লি অ্যাওয়ারনেস অফ মর্টালিটি। ছোটবেলা থেকেই মানুষ অবচেতনভাবে মৃত্যুর বেদনা উপলব্ধি করে। অপরদিকে সিম্বলিজম অফ ফলিং লিভস, ঝরা পাতা কেবল প্রকৃতির পরিবর্তনের চিহ্ন নয়, এটি জীবনের ক্ষয় ও মৃত্যুর প্রতীক। অন্যদিকে ইউনিভার্সাল সরো দেখতে পাই আমরা। প্রকৃতপক্ষে আমরা সব সময় নিজেকেই কাঁদি, নিজের হারানো সময়, শৈশব ও অবসানের জন্য। অন্যদিকে রিলিজিয়াস আন্ডারটোনও আমরা লক্ষ্য করি। হপকিন্স বিং আ জেসুইট প্রিস্ট এখানে পাপ ও মৃত্যুকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখিয়েছেন। কবিতাটার টোন ফিলোসফিক্যাল, মেলাঙ্কলিক, জেন্টল। মুড হচ্ছে স্যাড, রিফ্লেকটিভ, ইনোসেন্ট ইয়েট সোলফুল। কবিতার টোন খুবই মৃদু, কিন্তু তাতে এক গভীর ব্যাখ্যা লুকিয়ে আছে, এক ধরনের জেন্টল স্যাডনেস যা আত্মাকে স্পর্শ করে। ট্রানজিয়েন্স অফ লাইফ দেখতে পাই আমরা থিম এখানে, জীবনের ক্ষণস্থায়িত্ব। অন্যদিকে চাইল্ডহুড ইনোসেন্সও লক্ষ্য করি আমরা, শিশুর সরল অনুভূতির গভীরতা। নেচার অ্যাজ আ মিরর অফ মর্টালিটি, প্রকৃতি আমাদের মৃত্যুর কথা মনে করায় দেয়, সেটাও আমরা দেখতে পাই এখানে। অন্যদিকে আমরা রিয়েলাইজ করতে পারি স্পিরিচুয়াল রিয়েলাইজেশন, অর্থাৎ আত্মিক ও ধর্মীয় উপলব্ধি। স্প্রিং অ্যান্ড ফল একটি ছোট্ট কবিতা হলেও এটি জীবন ও মৃত্যু নিয়ে গভীর দর্শনের প্রতিফলন। এটি শেখায় যে দুঃখ আমরা ছোটবেলায় বুঝি না, তা বড় হয়ে নিজের মধ্যে অনুভব করি। আপনিও কি কখনো এমন অনুভব করেছেন কোনো সাধারণ দৃশ্য আপনাকে অনেক গভীর কিছু মনে করিয়ে দিয়েছে? নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীতে আসছি আরও সাহিত্য ব্যাখ্যা নিয়ে। ততক্ষণ সাথে থাকার জন্য অনুরোধ করছি এবং ভিডিওটা এখানেই শেষ করছি।